তুমি কে? কিন্তু তোমার বাসায় তো আরেকটা বউ আছে, তাকে কি করবা? সে চাকরানির মতো থাকবে। এই বাচ্চা, ওর চোখে কিছু হয় নাই বাবা, সব মিথ্যা কথা গো। ওই ব্যাগটা দিয়ে বাড়িতে আমরা নাচা পিছা করা হয় নাই, বুঝছো? ওই ব্যাগে যে মুরব্বী আছে তো দেখ, আমরা এনে ফুর্তি গিয়ে ঠান্ডার ব্যবসা সব গান করেন। হ্যাঁ গান করি। হ্যাঁ মনমিয়ার দেশে রে মাতা মনমিয়ার দেশে রে মাতা সাজে মনুমিয়া সাজে মালকাবানি মনমিয়ার দেশে রে মালকা বানুর বিয়ারে, মনুমিয়ার দেশেতে মালকা বাহানুর বিয়ারে মনুমিয়ার বিয়ারে, মালকা বানুর বিয়ারে। ছাদে মালকা বানু ছাদে মনমিয়া যাবরে তোরে লইয়াই বিয়ার বাজে বাজে রে মনমিয়ার দেশে রে মালকা বানুর বিয়ারে, সাজে মনুমিয়া মনুমিয়ার দেশে রে মালকা বানির বিয়া হবে রে। বাবা থামেন তো, ওদিকে অপেক্ষা করতেছে, চলেন বাড়ির ভিতরে যাই। চলো চল 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 মনুমিয়ার দেশে রে। খালাম্মা এমন হইতাছে না কেন? যে সুন্দর করে রান্না করছি আমার তো দেখে খাইতে ইচ্ছা করতেছে। আমি তো চিন্তা করতেছি দেরি হইতেছে কেন? দেরি হওয়ার কারণ কি? রাস্তায় আবার কোনো সমস্যা হলো নাকি? আজকে তাড়াতাড়ি বারো কত কাজ কাম করেছে, কালকে আবার বউবা। তাড়াতাড়ি আহে না কেন? ওই তো আইতাম রে। বিয়ার বাজে বাজে রে ছাদে মনুমিয়া দেশে রে বিয়ার বাজে বাজে রে। এত সুন্দর দেখে তো মনে হচ্ছে আসমানে সব আমার ঘরে নেমে একবার ছাদের না গো। খালাম্মা মেয়েটা কিন্তু আমার সেই পছন্দ হয়েছে। আমি তো এত সুন্দর চেহারা আমার বাপের জন্মেও দেখি নাই। আরে হ দোস্ত, আমার আসমান থেকে পরিণাম এড়িয়ে আইছে। হয়েছে হয়েছে, এখন হচ্ছে ঘরের ব্যবস্থা করো, কালকে আবার বউবার অনেক আয়োজন করা লাগবে, অনেক কাজ আছে। এই তোরা দাঁড়িয়েছিস কেন? যা যা কাজে যা। দাদা কোটাটাকে নিয়ে গিয়ে আজ আজ ওই জায়গার শুনে কই আই তুমি ও নিয়ে ও খালাম্মা আমার তো দিল না। ধরু তুই কি বউ নাকি? তোমার অনেক সুন্দর লাগছে। চলো চলো তুমি আমার সাথে থাকবা। যাচ্ছি, তুমি যাও আমি আসছি। ও আচ্ছা তাহলে তুমি আসো আমি যাই। আমার যদি বন্ধু বান্ধব কয়েকজন বাদ রয়েছে দাওয়াত দিবার, ওকে যদি মোবাইল করি ওরা আসবো না, মাইন্ড করবো। ওকে নিজে যে বলতে হবে, ওকে যে বলে আসি কে। আর আমি না আসা বলতো দাদু ভাই আমার সারা কিন্তু বাসর ঘর করবি না, মনে থাকবে জানি। যাচ্ছ তুমি যত সব। শুনো তোমার সাথে আমার একটা কথা ছিল। আরে তখন থেকে তুমি শুধু বলতেছো একটা কথা আছে কথা আছে, কি কথা বলবো বলো? আর তাছাড়া কথা বলার জন্য সারা রাত্রে বুক করে আছে, পরে বলবানি। আরে না না, তোমাকে কথা বলাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে আমার এখনই জানাতে হবে। আচ্ছা এই যে তোমরা আমার রূপ নিয়ে এত প্রশংসা করছো, আমাকে এত ভালোবাসছো, শুধু দেখো আমি কুৎসিত হয়ে গেছি, তখন কি তুমি আমাকে আর ভালোবাসবে না? আর ধরো এসব বাদ দাও তো, এগুলো কখনো সম্ভব না। আর আমার ভালোবাসা কখনো কমবেও না। চলো তো। এই যে রিহান ভাই এখন থেকে দেড় কথাই কইতাছো। চলো, এত সুন্দর করে আমি বাসা সাজাইছি, আমার কিন্তু 1000 খানিক টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে দিমুনি, চলো। চলো আসো।
আর রাস্তা যেতে ভাই এই কই যাও আর দেয়ানের বৌবাত আর দেওস না আমি কিভাবে সাচ্ছি হ্যাঁ স্মার্ট জিজির স্মার্ট কি স্মার্ট জিজির ভাই এই বলা মনে টাই লাগাইছো নিচে আবার লুঙ্গি এই তুমি কি বং ধরছো হ্যাঁ হ্যাঁ তোর বুঝবি না এটা ফ্যাশন ফ্যাশন আচ্ছা তা নয় বুঝলাম কিন্তু বউ বাতে দাও তো দুপুরে তুমি সকালে যাইতেছো কেন হ্যাঁ আর আমি সকালে যাইতেছি কারণ 3 বেলা খাওয়াবে বিয়ে বাড়িতে 3 বেলা খাই আয় আয় কি রে হ্যাঁ তুই কি না আল্লাহ তোর একটা সোয়াদ দে দাও তুই ফালাই দিবি একবারে হাত বসে দাওস না আবার ধরে মারলি এই নে তুই দেওস না ও তুই মুরা এতদিন তো রাত কেন আসিলাম চশমা নেওয়ার পর তো দিন কেনা হয়ে গেছি ও মেহেরে বুকলাম এই এই হারাম দাদা এই তুই তো দাওস না তুই আমার টাকা ফালাই দিলি রে হারাম দাদা তুই আমার থামড় দিলি তোর টুনটের মধ্যে রগলাম কামড় দেবো হ্যাঁ ও কামড় দিবি না তুই দাওস না এটা আমার অমূল্য সম্পদ এই তুই আমার টাকা ফালাই দিলি তুই দাওস না আমি দিয়ানের বউ বাতে দাওয়াত খেয়ে গেতাছি হ্যাঁ আর আমিও তো কেটেছি তাই নাকি তুই কেতাস আজ দুজন কোলাকুলি করে নি ইটা ব্রেক দি কোন দেখা মাসি চল দুটো দিয়ানের বউ বলে ওইরকম সুন্দর সেই সুন্দর চাঁদের মতো বলে চেহারা একদম দিয়ানের বউরে সামনে বসায় নিয়ে আস্তে করে খাবো তুই যদি খামু তার মানে 2 প্লেট ভাত বেশি খামু চল দুটো আইস দিহান আই দিহান হ্যালো দেখ কোথায় আজকে সকাল থেকে গেল খাওয়ার দাওয়াত দিছিলি হ্যাঁ। বলাইলে কাম হইব না তাদের খালাম না দিয়ানে ডাক দেন চল দেখো আমি তো জিনিস বউ এই খালাম দাদা কারে কি কোন কোন সময় আগর ভুল হয়ে গেছে আমরা আসলে বুঝতে পারি নাই খালি দেয়া তো তুই কইতে পারতি আমি তো এরকম দেখি পয়সা গেছে গেল তাহলে কাজ করি খাওয়ার আগে ভাবির মুখটা দেখে নেই ভাবি হ্যাঁ, ভাবি কি? আমাদের দিকে তাকান শুধু দেখান একটা ভরে দাও গা শিক্ষা দিলি গা তোর বড় চেহারা দেখা সুন্দর চেহারা কেমন করছে এই কি ব্যাপার তুমি এরকম করতেছো কিসের জন্য হ্যাঁ এটা কি তোমার বউ না পেতনি কেন দেখো তোমার বউ মুখটা ভালো করে দেখো এলাকার মেয়ের কাছে শুনলাম খুব সুন্দর চাঁদের না হলে আমরা দেখি যে পোলা পান পাতলা পায়খানা করে দিছে মুখের মধ্যে মানে এই কেদর না কেদর হ্যাঁ এই সি 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 এই তুমি কে তুমি তো আমার বউ না আরে আমি তো তোমার বউ না 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 তুমি আমার বউ হতে পারো না আমার বউ অনেক সুন্দর তোমার তুমি আমার বউ হতে পারো না মা বাবা সুন্দর তুমি কই গেলা দাদা একবার এবারে দাও খাবো না বমি আবো বুঝলাম না তুমি আমার কি বিয়ে করেছো দেখো আমার বউ কেমন এটা তো আমার বউ না এটা কিভাবে সম্ভব এটা বুঝতেছি না আমি কিছুই এত কিছু বলার লাগবে না আপনার এই পোলার বউ যদি আপনাকে বাড়িতে থাকে আমরা আপনার এলাকার মানুষ কেউ আপনাদের সাথে কথা কম না সম্পর্ক রাখবো না এটা দেখো নি আহে বাস থামো সি 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 দেখো তোমরা আমার সাথে এমন করো না আমি তোমাদেরকে ঠকাতে চাইনি চুপ করো তোমার ফ্যামিলি আমাদেরকে এইভাবে ঠকাইলো সি 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 এত কিছু গোপন রাখার কি দরকার ছিল হ্যাঁ আমরা কি অন্যায় করছিলাম মা বিশ্বাস করুন আমি আপনাকে ঠকাতে চাইনি কিন্তু ছোটবেলায় আমার বাবা মা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই গাড়িতে আমিও ছিলাম আর আমি সেখান থেকে ব্যথা পেয়ে আমার মুখে এই জখমটা হয়ে গেছে আমি অনেকেই যখন ভালো করার চেষ্টা করেছি কিন্তু ভালো হয়নি আর আমি আপনাদের সবকিছু বলতে চেয়েছিলাম কিন্তু ছোটবেলা থেকে মামা মামির কাছে বড় হয়েছি তো মামা মামি আমাকে আপদ মনে করতো তাই আপনাদের কাছে এইভাবে গুছিয়ে দিয়েছে মা তোমরা যাই কিছু বলো না কেন আমি কিন্তু এই বড় নিয়ে খাবো না এই বড় আজকে আমি দাঁড়াই দিব এই বড় নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না দেখো আমি তোমার পায়ে পড়ি আমার তো কোনো দোষ নেই আমি তো কালকে তোমাকে সব সত্যি কথা বলেছিলাম কিন্তু তুমি তোমার
থাক, বৌমার সাথে এরকম করিস না, বিষয়টা আমি দেখতেছি। বাবা আমি এত কিছু জানি না, আমি ওর নিয়ে সংসার করতে পারবো না। আমি প্রয়োজন করলে আজকে আরেকটা বিয়ে করবো। দিয়ান, শোন দিয়ান, আপনি কি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবেন? দেখো হে তাড়াই দিব কিনা তা আমি জানি না, কিন্তু মানে খালাম্মা এই মেয়েরা থাকলে কিন্তু আমি আপনাকে বাসায় কাম করব না। যদি আমি আপনাকে বাসায় কাম করি, যদি আমারও হয়ে যায় তখন আবার ঝামেলা হবো। আমি এটা গেলাম গা। তুমি এরকম ঠকাইতে পারলা? হ্যাঁ, আমি কোনোদিন কল্পনাও করি নাই। আমি তো ঠকাতে চাইনি। মা কিসের মা? মেকআপ করে আনবে তোমরা স্যার, মেকআপ শুরু করে দিছো। ওকা দাও মেকআপ করে। চল আমি দাসী বান্ধবীর মতো থাকতে দিছিস না, সমস্ত কাজ কাম তুই করবি। চল চল। আজ বিয়ের একদিনও হয়নি আর তুমি এখন বলছো যে তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে। মনে আছে তোমার পিছনে আমি অনেক ঘুরেছি যে দিহান তোমাকে আমি অনেক ভালোবাসি, কই সেদিন তো পারতে দাওনি, আজ হঠাৎ তোমাদের বাড়িতে নিয়ে যেতে চাচ্ছ মানে? হ্যাঁ চাচ্ছি, কারণ ওই মেয়ে আমার বাড়ির কাজের মেয়ে হওয়ারও যোগ্যতা রাখে না, তাই চাচ্ছি। কিন্তু তোমার বাসায় তো আরেকটা বউ আছে, তাকে কি করবা? সে চাকরানির মতো থাকবে আর তুমি থাকবে রাজরানীর মতো। ও সত্যি তো? হ্যাঁ সত্যি। ও তাহলে তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। এটা কোনো বিষয় হলো? আমার যা কিছু আছে সব তো তোমারই। আচ্ছা যাই হোক, চলো বাসায় চলো। আচ্ছা ঠিক আছে চলো। মা 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 মা, এই যে আমার মা, সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা বাবা? মা এটা তোমার নতুন বউ মা, আর আজকে থেকে ওই বাড়ির বউর অধিকার পাবো, ঠিক আছে? আর শোনো, আমি আজকেই ওর নামে বাড়ির সমস্ত দলিল লেখা দিব, ওর নামে লেখা দিব সবকিছু। আচ্ছা আমার হুন্ডাটা কই? তো হিন্দুরা তো কোন বউ ধরে দিছস? ও ঠিক আছে, আমার হুন্ডা নিয়ে যায়, সোয়া যায়, আমি দলিল লেখা নিয়ে যেতেছি, তোমরা থাকো। মা তোমার নাম কি? আমার নাম হীরামণি। বাহ, নামটা তো অনেক সুন্দর। এই যে লাবাব যদি এদিকে আহো। আমাকে ডেকেছেন? না তোমার ডাকি নাই, আমি আসমানে পরিরে ডাকছি। এই যে হারামজাদি, এই দেখ আমার নতুন বৌমা, তুমি আজ থেকে এই বাড়িতে থাকবো, আর ঠিক মতো দেখাশোনা করবি, ঠিক আছে? মা এসব কি বলছেন? আমার সাথে তো আপনার ছেলে কালকে বিয়ে হলো, আর আজকের ভিতরে আপনার ছেলের বেশি কথা বলে। আম্মা আপনি তো কথা বলেন না। আই যা আমার জন্য জিয়ান নিয়ে আয়, যা। শোনো মা, তোমার যখন যা কিছু দরকার সব অনেক হয়ে যায়, ঠিক আছে? নে এবার আমার পার্টি। কি হলো টিপ? কি হলো? এই কিভাবে টিপস? ভালোভাবে টিপতে পারোস না? ঠিক আছে, হ্যাঁ তুমি একটা কাম ঠিক মতো করতে পারে না, তুই আমার কাছে খালি খাওয়া খাওয়া ছাড়া কিছু বুঝো না, কামগুলো কাপড় ঠোসা পড়ে যায়। এই বাচ্চা, আমার তো খুব চিন্তা হইতে কমে, আমার বলে অ্যাক্সিডেন্ট করছে। ও আল্লাহ, ও আর চোখের জানি কোনো ক্ষতি হয় না। আল্লাহ তোমার চোখটা তুমি ভালো রেখো। বাবা, ওর চোখের ঘুম বন্ধ কে? ওর চোখ নষ্ট হয়ে গেছে। তার মানে আমার দিয়ে চোখে দেখবে না?
না না সব মিথ্যা কথা, ওর চোখে কিছু হয় নাই বাবা, সব মিথ্যা কথা গো। দিহান, দিহান, যাক আমার পোলা তো অসুস্থ। বোমা তুমি আমার পোলা দেখাশোনা রাখবো। আমি ওই অন্ধ ছেলের দেখাশোনা রাখবো? না না, এটা কিছুতেই হতে পারে না। আমি আপনার পোলার সাথে সংসার করবো না, আমি এক্ষুনি এই মুহূর্তেই চলে যাবো। থাকেন, আমারে মাফ করে দিন। এই যে দেখছো, তুমি আর তোমার পোলায় সাপোর্ট করে যে ভগবান ছিলা পাইলে তো তার ফল। বাবা তাতে কি হয়েছে? তুমি তোমার ওই বৌমার কথা বলতেছো, সমস্যা নাই, আমি তো জানি ও কেমন। ও তো তাও বাড়িতে ছিল, ও আমার হসপিটাল দেখতেও যায় নাই। তুমি ওই বউর সবাই গাইতেছো? সি বাবা। না রে দিয়ান, আমি বৌমার সাবাই গাইতেছি না। ওই বৌমা যা করছে তার ঋণ তুই কোনোদিন শোধ করতে পারবি না। তার মানে কি বলতে চাও তুমি? কি বলতে চাই দেখো স্নেহা, বৌমা এই যে বৌমা, ওর চোখে আবার কি হইলো? অ্যাক্সিডেন্টের পর যখন দিয়ানকে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার চোখ দেখে বলে ওর দুইটা চোখের কর্নিয়া নষ্ট হয়ে গেছে, ও কখনো আর দেখতে পারবে না। আর দেখতে পারবে যদি ওকে কেউ চোখ দেয়। তখন ওই বৌমাই রাজি হয়েছিল ওকে চোখ দেওয়ার জন্য, দুটোই দিতে চাইছিল, কিন্তু আমি দিতে দেইনি। আমি একটা দেওয়াইছি যাতে ও এক চোখ দিয়েও দেখতে পারে, আরেক চোখ দিয়েও দেখতে পারে। বৌমা তুমি চোখ দিছো? তোমার উপরে দিনের পর দিন এত অত্যাচার করছি, তারপরে তুমি আমার পোলার চোখ দিছো? মা, আমি কি শুনতেছি? ও সত্যি আমার চোখ দিছে? আমি তো ওর সবসময় ভুল করছি, ওর সাথে খারাপ আচরণ করছি, এটা আমি কি শুনলাম? দেখো, তুমি আমাকে না ভালোবাসলেও আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলে আমি তোমাকে চোখ দিয়েছি। তুমি আমাকে হাজারো ভালো করছো, তাতে কি আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? দেখো, আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে মাফ করে দিও। আমি আসলে বুঝতে পারি নাই, আমি সত্যিই অন্ধ ছিলাম এতদিন। তুমি কই, তুমি আমার মাফ করে দাও। আরে তুমি আমার কাছে মাপ চাও? আসলে আমি তো দেখতে খুঁজছি, আর তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি ওই একই আচরণ করতাম। না না, আসলে আমি বুঝতে পারি নাই। সুন্দর চেহারাই সবকিছু না, ভালো মনই হলো সবকিছু। তুমি আমার মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে। চলো আমার চলো।